এই দুইটা সূত্র জানলে তোমার এই 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এগুলো সব কমপ্লিট। ওকে, তুমি জাস্ট আল্লাহ যদি সহায় থাকে, সংঘর্ষ, শক্তি সংরক্ষণশীলতা এবং ভরবেগের সংরক্ষণশীলতা, এই তিনটা টপিক থেকে তুমি 10 মার্কের একটা সৃজনশীল কমন পাবা। এসকিউ এর জন্য তুমি 4 মার্ক কমন পাইতে পারো এখান থেকে, এবং এমসিকিউ এর জন্য এখান থেকে 3 থেকে 4টা তুমি কমন পাইতে পারো ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকলে এখান থেকে তুমি এতগুলো মার্ক কমন পাবা। ওকে, 4টা মৌলিক বল এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এগুলা ভালোভাবে দেখে যাবা ইনশাআল্লাহ, এখান থেকে প্রশ্ন আসবে। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, আর কয়টা দিন আছে তোমাদের বলো? আর খুবই কম দিন আছে। এবং আমরা পদার্থবিজ্ঞানের যে বল অধ্যায়টা আছে, ঠিক আছে, এই বল অধ্যায়টা সুন্দরভাবে গুছায় দেব। কয়েক মিনিট আমাদের সাথে যুক্ত থাকো, তাইলেই হবে। ওকে, দেখো প্রথম টপিক তোমার বল চাইছে, অর্থাৎ F = ma, নির্দ্বিধায় বল চাইছে, তার মানে F = ma। এখান থেকে জাস্ট ত্বরণটা তুমি বের করবা। ঠিক আছে, ত্বরণ ওই যে V - U / T, এই সূত্র দিয়েও বের করতে পারো। আবার তোমাকে আমি মৌলিক সূত্র 3টা শিখাই দিছি। V = U + AT, তোমাকে V² = U² + 2AS, তারপরে হচ্ছে S = UT + ½ AT²। যদি অভিকর্ষ ত্বরণ থাকে তাহলে G এর পরিবর্তে A, S এর পরিবর্তে H, এগুলো আমি তোমাকে শিখাই দিছি। এখান থেকে তুমি জাস্ট এই 3টা বোর্ড কোশ্চেন করে যাবা। ময়মনসিংহ বোর্ড 2023, যশোর বোর্ড 2022 আর কুমিল্লা বোর্ড 2022, এই 3টা করে যাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। ওকে, বল বলছে মানে তোমার কনসেপ্ট থাকবে এটা। ওকে, তাইলে 1 নাম্বার এখান থেকে প্রশ্ন আসবে বল নির্ণয় করার জন্য। ঠিক আছে, প্রযুক্ত বলের মান চাইবে। ওকে, এখানে ঘর্ষণের কোনো কথা উল্লেখ থাকবে না, জাস্ট সিম্পল একটা কোশ্চেন। এখান থেকে এমসিকিউ পাবা, এখান থেকে সিকিউ পাবা, সিকিউ এর গ পাইতে পারো। ওকে, আর এসকিউ পাবা মাস্ট ইনশাআল্লাহ, আল্লাহ সহায় থাকলে পাবা। তারপরে দেখো ঘর্ষণ বল জনিত, ওই যে তুমি পড়ছো না ঘর্ষণ বল F কে, ঠিক আছে, তার মানে ঘর্ষণ বলের প্রভাব এখানে থাকবে। ওকে, বাধাজনিত বলের প্রভাব এখানে থাকবে। ওকে, তাহলে ঘর্ষণ বল রিলেটেড তুমি আরো পড়ছো যে তোমার ঘর্ষণ বল, যে কোনো ঘর্ষণ বল F = μr, r অথবা μw দিতে পারো। ঠিক আছে, μw, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারো। তুমি কপিকলের ম্যাথ এখান থেকে করতে পারো। কপিকল থেকে প্রশ্ন আসে না, বাট এবার কিন্তু রাজশাহী বোর্ড 2025-এ কপিকল থেকে ম্যাথ দিছে। যারা কপিকলের প্রশ্নটা মানে করনি, ঠিক আছে, কপিকলের যারা ক্লাসটা আমার দেখোনি, তারা এই ক্লাসটা দেখে ফেলবা। ঠিক আছে, এই ক্লাসটা দেখলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এই ঘর্ষণ বল রিলেটেড এই কোশ্চেনগুলো তুমি সলভ করবা। তোমার ওই যে F - হচ্ছে তোমার F = হচ্ছে ma, এই সূত্রগুলা দিয়ে জাস্ট তুমি একটু দেখে যাবা। ঠিক আছে, এটা F' অথবা F কে দিতে পারো। ওকে, এখান থেকে তুমি কোশ্চেন করবা। দেখো জাস্ট বরিশাল বোর্ড 2023, সিলেট বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2024, ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, এগুলা দেখে যাবা ইনশাআল্লাহ, তুমি এখান থেকেই কমন পাবা। ওকে, ঠিক আছে, মাস্ট ইনশাআল্লাহ। ওকে, মহাকর্ষ বল জাস্ট এখান থেকে তুমি একটু লক্ষ্য করো। মহাকর্ষ বল, ওকে, মহাকর্ষ বল F = G m1 m2 / r², এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই মহাকর্ষ বলের সূত্র, এই সূত্র থেকে তুমি প্রশ্ন আসবে। এখানে হচ্ছে তোমার যে কোনো একটা গ্রহ বা যে কোনো একটা বস্তু, দুইটা বস্তুর মধ্যে একটা গ্রহ আরেকটা বস্তুর সাথে, এইরকম মহাকর্ষ বল থেকে প্রশ্ন আসবে। ওই যে তোমার গ্র্যাভিটন, বোসন, মেসন, এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে। এই ছকটা ভালোভাবে দেখে যাবা, 4টা মৌলিক বল এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এগুলা ভালোভাবে দেখে যাবা ইনশাআল্লাহ, এখান থেকে প্রশ্ন আসবে, এমসিকিউ সিকিউ সবগুলো আসবে। তারপরে সংঘর্ষ ওই যে তোমার m1 u1 + m2 u2 = m1 v1 + m2 v2, এই সূত্রটা থেকে তুমি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, ওখান থেকে এগুলা করতে পারো। ওকে, এই সূত্রটা তোমাকে মাস্ট জানতে হবে। গতিশক্তির আছে, ঠিক আছে, গতিশক্তি ওই যে ½ m1 u1 স্কয়ার + ½ m2 u2 স্কয়ার = ½ m1 v1 স্কয়ার + ½ m2 v2 স্কয়ার। এখান থেকেও তুমি এই সূত্রটাও দেখে যাবা। এই দুইটা সূত্র জানলে তোমার এই 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এগুলা সব কমপ্লিট। ওকে, এগুলা সব কমপ্লিট। তাহলে দেখো মহাকর্ষ বল থেকে তুমি জাস্ট যশোর বোর্ড 2023 এইটা সলভ করে যাবা। সংঘর্ষ থেকে দিনাজপুর বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2023, এইটা সলভ করে যাবা ইনশাআল্লাহ, তুমি সংঘর্ষ থেকে কমন পাবা। ওকে, একটা বস্তু আরেকটা বস্তুকে ধাক্কা দিছে, ওই বস্তুটা একই সাথে চলতে শুরু করছে, অথবা ওই বস্তুটা দূরে সরে গেছে, ওইটা ওখানেই থেকে গেছে, এই রিলেটেড প্রশ্নগুলা আসবে ইনশাআল্লাহ, আল্লাহ সহায় থাকলে। তুমি জাস্ট আল্লাহ যদি সহায় থাকে, সংঘর্ষ, শক্তির সংরক্ষণশীলতা এবং ভরবেগের সংরক্ষণশীলতা, এই 3টা টপিক থেকে তুমি 10 মার্কের একটা সৃজনশীল কমন পাবা
এসকিউ এর জন্য তুমি 5 মার্ক 4 মার্ক কমন পাইতে পারো এখান থেকে, এবং এমসিকিউ এর জন্য এখান থেকে 3 থেকে 4টা তুমি কমন পাইতে পারো ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকলে এখান থেকে তুমি এতগুলা মার্ক কমন পাবা। ওকে, আচ্ছা, তারপরে এই যে মিলিত বেগ জাস্ট এটা কিছুই না, এই যে আমরা এই সূত্র দিছি না, এই মিলিত বেগ অর্থাৎ ধরো এটা একটা বস্তু আছে, এটা আরেকটা বস্তু, এই বস্তুটা এই বস্তুটাকে ধাক্কা দিছে, কি করছে, এ ধাক্কা দিছে। যখন এ বস্তু ওই বস্তুকে ধাক্কা দিল, অর্থাৎ এই বস্তুটা এ বস্তু, এই বস্তু হচ্ছে বি বস্তু, এ যখন ওকে ধাক্কা দিল, বুঝো একটু তাকাও, এ যখন একে ধাক্কা দিল তখন একই সাথে চলতে শুরু করা ওই যে বস্তু, দুইটা বস্তু ধরো এখানে ধাক্কা দেওয়ার সাথে সাথে এই বস্তু আর এই বস্তু একই বেগে চলতে শুরু করছে, মানে সেম বেগে দুইজন যাচ্ছে। যখন সেম বেগে দুইজন যাবে তখন তাদের বেগ দুইটা কি সেম। ওকে, তখন এই জায়গায় m1 m1 u1 প্লাস m2 u2 এইটা সেম থাকবে। বাট যখন তুমি দেখবা যে এই যে m1 v, এই v আর m1 m2 v, এই দুইটা v দেখো আগে v1 v2 ছিল, এখন কি হয়ে গেছে, এখন vv হয়ে গেছে। কেন? কারণ যখন এতটুকু সংঘর্ষের আগে আর এতটুকু সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের আগে বস্তুর ভরবেগ আর সংঘর্ষের পরে বস্তুর ভরবেগ দুইটা আলাদা। সংঘর্ষের আগে এই দুইটা আলাদাই ছিল, এ এর বেগে চলছিল, এ এর বেগে চলছিল, বাট যখন সংঘর্ষ হয়ে গেছে তখন দুইজনের আলাদা বেগে চলছে। ওকে, তাহলে দুইজনের আলাদা বেগে চলছে, অর্থাৎ যখন সংঘর্ষ হয়ে গেছে আলাদা আলাদা বেগে চলবে, বাট যখন মিলিত অবস্থায় চলবে, একসাথে চলবে, তখন দুইজনের বেগ সেম। দুইজনের বেগ কি সেম। যখন দুইজনের বেগ সেম হয়ে গেল দেখো, তখন এটাও ভি এটাও ভি। তাহলে বলো তো আমরা এখান থেকে ভি কমন নিতে পারি না? m1 u1, আমি এটা মিশাই দিই, দেখো আমি কি এখান থেকে m1 u1 প্লাস m2 u2 এটা রাখলাম, আর এখান থেকে v কমন নিলে m1 প্লাস m2 এটা হয়ে গেল, এই v রাখলাম, এটা পার করে দিলাম, তাহলে v is equal to m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই এটা যা আছে রাখলাম, আর এই যে v এটার সাথে গুণ অবস্থায় আছে এটা পার করে দিলাম, তখন কি হয়ে গেল m1 প্লাস m2। দেখো এটা থেকে গেল, এই যে বেগ এটা হচ্ছে মিলিত বেগ, এটা কি মিলিত বেগ। এখান থেকে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক, রাজশাহী বোর্ড এখান থেকে প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। রাজশাহী বোর্ড দেখো আসছেও 2023 সালে, এবার 2026 সালে এটা দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে, এই প্রশ্নটার সাথে তোমাদের দেখা হচ্ছে, এই মিলিত বেগ প্রশ্ন থেকে তোমাদের কমন আসতে পারে ইনশাআল্লাহ। সবাই ভালোভাবে পড়াশোনা করো, এবং নেক্সট কেমিস্ট্রির জন্য সাজেশন আসছে আমাদের ডেল্টা ক্লাসরুম এবং সিজাস টিউটোরিয়ালের সাথে যুক্ত থাকো ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকলে তোমাদের এগুলা থেকেই কমন আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া কইরো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।